হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা ডট ইন। ভাবছো তো সকাল সকাল কোথায় যাওয়ার জন্য এত রেডি হয়ে গেছি। সকাল সকাল আমি বাড়িতে যাচ্ছি অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। আর কেন যাচ্ছি সেটারও কারণ আছে, কারণ বিঙ্গোর শরীরটা রিসেন্টলি খুব খারাপ যাচ্ছে। তো কালকে আমি আগরতলাতে একজন ডক্টরকে ওর প্রেসক্রিপশনটা দেখিয়েছিলাম, যাকে আমরা দেখাই। তো ভাই কাজের কারণে আসতে পারেনি ওকে নিয়ে। তো উনি ডক্টর অনেক ওষুধ দিয়েছে, আর ওর ওষুধটা আজকেই লাগবে। তো সকাল সকাল আমি নিয়ে যাচ্ছি, আর বাবার জন্য মা কামাখ্যার কাছে পুজো দিয়েছিলাম, সঙ্গে প্রসাদটাও নিয়ে যাচ্ছি। তো সব ঘড়িতে এখন বাজে 7টা, এক্ষুনি বেরিয়ে পড়বার। ও যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যাবে। তো অনেক দিন পর বাড়িতে যাচ্ছি, আর আজকে মায়ের অফিস ছুটিও আছে, ওই জন্য আরও বেশি খুশি, কারণ মা সারাদিন বাড়িতে থাকবে। তো দেখো এখন আমি রেডি হয়ে পড়েছি, আর ব্যাগটাও একটু আর গুছিয়ে নেব, তারপর বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। আজকে আসলে যাবার কোনো প্ল্যানই ছিল না, জানো তো। যদি প্ল্যান থাকতো তোমাদের সঙ্গে তো গতকালকেই শেয়ার করতাম। আসলে কালকে না, লাস্ট কয়েকদিন ধরে বিঙ্গোর শরীরটা না প্রচণ্ড খারাপ। একে তো জ্বর কিছুতেই কমছে না, তারপর ডক্টরের পর ডক্টর দেখানো হচ্ছে, কিছুতেই কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো আমি আগরতলা ডক্টরকে প্রেসক্রিপশনটা দেখিয়েছিলাম, তো উনি কিছুটা ওষুধ দিয়েছেন। তো সেগুলো নিয়েই আজকে আমাকে যেতে হবে, কারণ ভাই আসার একদমই সুযোগ পাবে না। তো ওই জন্যই তো দেখো, শহরের রাস্তা পেরিয়ে এবার আমার গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। আর একটু কিছু দূর পারলেই বাড়ি। এই যে লেকটা দেখছো, মনে আছে তোমাদের? আমি এই লেকটা তোমাদেরকে কিন্তু আমার ব্লগে অনেকবার দেখিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। এবার দেখি মা কি করছে। মা, ও মা, কি দা করো? পিঙ্কু বাবা, পিঙ্কু, কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। শরীরটা ভালো না তোমার? শরীরটা ভালো না? শরীরটা ভালো না? হ্যাঁ, শরীরটা ভালো না? আমি আর ও একে অপরকে হয়তোবা 2-2.5 মাস পরে দেখলাম। হ্যাঁ, 2 মাসের মতো হবে, 2.5 মাস হবে না। দেখো, আমাকে পেয়ে প্রথম এতটা লাফাচ্ছিল, তারপর গুটিসুটি হয়ে আমার কুলেই শুয়ে আছে। দেখতেই পেলে যে আসার সঙ্গে সঙ্গে বিঙ্গো, দেখো আমি ভিডিও করছি, ও কি করে পেছনে তাকিয়ে আছে। তো তোমরা দেখতেই পেলে যে ও কিভাবে পাগলামো শুরু করেছে, আর অনেকদিন পরে দেখছে। তো দেখো ডাকছে আবার আবার আমি যেন ওর কাছে যাই, ওই জন্য ডাকছে। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে যাব, মা রান্না করছে, দেখছো কিভাবে। এই, ওকে কেন কুলে নিয়ে বসে থাকেনি? কতক্ষণ বসে থাকবো বলো তো? একটু ফ্রেশ হয়নি, তারপর ওর সাথে আবার দুষ্টুমি করব। আমি মেইন কারণ আসার আমার বিঙ্গোই, কিন্তু একমাত্র ওর জন্যই আমি এসেছি। আজকে আসার আমার কোনো প্ল্যান ছিল না। দেখো কি হারে ও চেঁচামেচি করছে। তো যাই হোক, আর রুমটা চিনতে পারছো তো তোমরা? আমার এই রুমটাতে ঢুকে না লাগছে এটাই তো আমার রুম ছিল। তো যাই হোক, বেশি কথা না বলে চলো এখন ফ্রেশ হয়ে যাই। আমি আসার সঙ্গে সঙ্গেই না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর বাইরে এই ফুল গাছটা দেখেছো, হলুদ ফুল গাছটা কি ভালো লাগছে, তাই না? তো আসার সঙ্গে সঙ্গেই স্নান করে ভেবেছি আজকে পুজোটা আমি দেব। কতদিন পর এই ঘরের টাইলস থেকে শুরু করে, রং থেকে শুরু করে, কোন জায়গায় কি থাকবে সবই কিন্তু আমি ডিসাইড করেছিলাম। তো আজকে এই ঘরটাতে ঢুকলে মনে হয় মানে আমার প্রচণ্ড যন্ত্রণা হয়, জানো তো। আমি বলে বোঝাতে পারবো না, হয়তোবা এই জায়গাটাতে যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে। তো যাই হোক, পুজো দিয়ে তারপর খাবার খেতে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এইখানে দেখো, মিষ্টি টক থেকে শুরু করে তেলে বেগুন, মাছের মাথা, শুটকি মাছ লতি দিয়ে, কচুর লতি দিয়ে মাছের পেটি, আর স্পেশালি চুনো মাছ। হ্যাঁ, চুনো মাছের ঝাল মা রেডি করে রেখেছে। বিয়ের আগে না মায়ের কাছে আমার আবদার ছিল, জানো তো। আমি মাকে বলতাম, মা যখনই বিয়ের পরে তোমার কাছে আসবো, তুমি কিছু করো আর না করো, আমার জন্য কিন্তু তুমি সবসময় চুনো মাছের ঝাল তোমার হাতে ধনেপাতা দিয়ে তুমি রেডি করে রাখবে।
তো আমি জানি মা অফিস বাড়ি দুটো সামলেই হাঁপিয়ে উঠে, তো ওই জন্য মায়ের কাছে আর আমি বেশি কিছু আবদার করিনি মায়ের অক্লান্ত পরিশ্রমের কথা ভেবে। তারপরেও ওই যে মারা কোনো কথা ভোলেন না, মনের ভাষা প্রকাশ করতে হয় না, এমনিতেই মারা বোঝে যান। তো মা আমার জন্য না সব কিছু রেডি করেছে। থ্যাংক ইউ মা, অ্যান্ড আই লাভ ইউ। গুড ইভিনিং। ঘড়িতে প্রায় 4:30-5টার মতন বাজে। আমি না একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আগরতলাতে এত গরম, কিন্তু এখানে দেখছি দুপুরবেলায় না আমি মানে এত ঠান্ডা লাগছিল, আর ওয়েদার এত ভালো এত ভালো। ওই যে তোমরা দেখছিলে যে আমি আসা মাত্রই বৃষ্টি শুরু হয়েছে, এখনও ঝিরিঝিরি করে পড়তেই আছে, আর ওয়েদারটা এত ভালো সত্যি। মানে কি বলবো, ওই গরমটা থেকে বেরিয়ে এসে আমি যখন এই বাড়িতে এসে আমি যখন খুব ভালো লাগছে আমার, বিশেষ করে এই ওয়েদারটার জন্য। তো মা গেছে একটু মাসির সাথে বেরিয়েছে, তো কিছুক্ষণ পরেই চলে আসবে। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠেই ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর বাইরের যা যা কাজকর্ম ছিল সেগুলো তো মাই করে গেছে, আমাকে এখন আর কিছুই করতে দেয় না। তো এটাই মনে হয় মায়ের বাড়ির প্রাপ্তি। তো যাই হোক, আমার ওই বাড়িতেও যেন মানে আমার ওই মাও আমাকে ততটা কিছু করতে দেয় না। মানে এরকম না যে আমার ওই বাড়িতে কোনো প্রেশার, এই বাড়িতে প্রেশার কম, মানে দুনো বাড়ি আমার নিজের বাড়ি। তো যাই হোক, এখন খুব বেশি কথা হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখায়। আর অনেক দিন পরে না তোমরা আমার বাড়ির ব্লগ দেখছো, তাই নয় কি? তো চলো, আগে যে জায়গাগুলো আমি ব্লগ করতাম মানে সেই জায়গাগুলো না দেখেও ভালো লাগছে। ব্লগ করতে করতে ভাবছি আরে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ওই কাজটা করতাম, এটা হতো ওটা হতো। তো সেইগুলো যেন আবার মানে ফিরে ফিরে আসছে স্মৃতিতে। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখাই। আমার মতো আমার এই ব্লগগুলোকে দেখে তোমাদেরও কি মনে পড়ে যে এই জায়গাগুলোতেই আমি প্রথম ব্লগ করা শুরু করেছি? যারা আমাকে শুরু থেকে দেখছো তারা নিশ্চয়ই প্রত্যেকটা জায়গা চিনতে পারছো। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জায়গা আমি যেন আরও নতুনভাবে উপভোগ করছি। আমার কাছে এটাও মনে হয় বিয়ের পরে বাপের ঘর, মায়ের বাড়ি, ভাইয়ের আদর, আমার উঠোন, আমার গাছ, আমার প্রিয় জিনিসগুলো, প্রিয় মানুষগুলো, সব কিছুই যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আরও বেশি ভালোবাসার হয়ে ওঠে। আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে ভাষা নেই, জানো তো। এই দেখো বৃষ্টি পড়ছে এখনও, ওই যে বললাম আমি আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। বিঙ্গো ঘরে ঢুকেই না, ওকে খুঁজে পাচ্ছি না। ওকে আমি একটু ছেড়ে দিয়ে বাইরে গেছিলাম, জানো তো। বিঙ্গো, 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 দাঁড়াও দেখাচ্ছি। কি 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 একবার দৌড় দিয়ে আমার ঘরে আসবে, একবার মায়ের ঘরে যাবে, একবার ভাইয়ের রুমে যাবে, এইও সারাদিন করতে থাকে যখনই ও ছাড়া পায়। কি করছিস তুই? কোথায় লুকিয়েছিলি? তোকে আমি ডাকছিলাম। আসো 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 আসো। ভাইকে আর মাকে খুঁজে খুঁজে ও দিশেহারা হয়ে যাচ্ছে এখন নাকি। মানে আমি তো আর এখন এখানে থাকি না, তো 24 আওয়ার্স আমি দেখি না ও কি করে। মা বলে এখন নাকি ভাই তো সারাদিন ঘরে থাকে না, মা অফিস থেকে ফেরার পর মার কোলে নাকি গিয়ে গুটিসুটি হয়ে বসে থাকে। তো আজকে তো মা গেছে মাসির সঙ্গে একটু বেরিয়েছে, তো আজকে ও আর মাকে পাচ্ছে না, সেটাই খুঁজুখুঁজি করছে। বারবার মায়ের রুমে যাচ্ছে, আবার ফিরে ফিরে চলে আসছে। মা কই, মা কই, কই মা? যা তো মার রুমে, মার রুমে। সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো। বিঙ্গোর সাথে একটু দুষ্টুমি করে এবার চলে এলাম মায়ের জন্য একটু চা করার জন্য। মাও চলে এসেছে, আর মা আসার জন্য আমার জন্য নিয়ে এসেছে চপ। মানে আমাদের এখানে একটা দোকান আছে, ওনাদের চপ খেতে আমার ভীষণ ভালো লাগে, তো এটাই মা নিয়ে এসেছে। আর আজকে অনেক দিন পরে মাকে চা করে দিয়ে নিজেরও ভালো লাগছে। মা জানো তো ফোন করে বলে আমাকে আর কেউ চা করে দেয় না। ও এতদিন পরে মায়ের হাতের চা পায়া কেমন লাগে? ভালো। কেউ চা কইরা দই না নাই আমারে, নিজে নিজে কইরা খায়। আজকে মায়া চা দিছে আমার।
দেখো রাত্রি প্রায় অনেকটাই বাজে, তো ভাইও এসে পড়েছে। তো দরজা থেকেই ভাই না ওকে আচ্ছা, ডাকছে, আর লাগতাছে ও দেখো। ভীষণ লেজ নাড়ছে। দেখতে পাচ্ছ তোমরা, ও না ভীষণ যখন খুশি থাকে প্রচণ্ড লেজ নাড়ে। আর দেখো ভাইকে কিভাবে ধরে আছে, মানে ও ঠিক বোঝে কে ওকে সবচেয়ে বেশি আদর করে, সবচেয়ে বেশি ভালোবাসে। তো চলো আজকের আমার এই সারাদিনের ছোট্ট মিষ্টি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। আর কালকে ফিরে আসছি একটা দারুণ এক্সাইটিং ব্লগ নিয়ে। কালকের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি দারুণ কেন বলছি। তো চলো, আজকের আশাটা ছিল আমার বিঙ্গোর জন্য, আমার বিঙ্গো বাবা যাতে সবসময় ভালো থাকে সেটাই প্রে করি। টাটা, সাবস্ক্রাইব করে দিও।